হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফ্যাক্টরিতে প্রিন্টার মেশিনের সাহায্যে কিভাবে কাপড় রং করা হয়। আমরা বর্তমানে যে কাপড়গুলা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি বা বর্তমানে খুবই জনপ্রিয় একটি কাপড়, সেটি হচ্ছে প্রিন্টের কাপড়। কেননা এই প্রিন্টের মাধ্যমে কাপড়ের ডিজাইন বা নকশা অনেক সুন্দর হয়ে থাকে, কাপড়গুলো অনেক সফট হয়ে থাকে এবং অন্যান্য পদ্ধতির তুলনায় উৎপাদন ব্যয় কম হয়। কিন্তু আমরা অনেকেই জানি না এই প্রিন্টের কাপড় কারখানায় কিভাবে প্রিন্ট করা হয়। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব বা ফলো করবেন, যেন এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পান। কাপড় প্রিন্টিং করার জন্য কারখানাগুলো প্রথমেই ভালো মানের হোয়াইট কাপড় এবং প্রিন্টার পেপার সংগ্রহ করে থাকেন। এটি হচ্ছে একটি প্রিন্টার মেশিন। এই মেশিনের সাহায্যে কাপড়ের উপরে যে ডিজাইন বা নকশা করা হবে সেই নকশা অনুযায়ী সাদা প্রিন্টার পেপারের উপরে সেই নকশা বা ডিজাইনটি প্রথমে প্রিন্ট করা হয়। প্রথমে প্রিন্টার পেপার প্রিন্টিং মেশিনে সেট করা হয়। এরপর নির্দিষ্ট ডিজাইন বা নকশাটি সেট আপ করে প্রিন্টিং পেপারের উপরে সেই নকশা ফুটিয়ে তোলা হয়। এরপর প্রিন্টিং করা নকশাগুলো কাপড়ের উপরে ফুটিয়ে তোলার জন্য ওই প্রিন্টার পেপারগুলো পরে সেকশনে পাঠানো হয়। এই মেশিনের সাহায্যে প্রিন্টিং পেপারের নকশাটি কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়। এই মেশিনের সামনের দিকে একটি কাপড়ের রোল ও অন্যটি প্রিন্টার পেপার রোল লাগানো হয়। রোল দুইটিকে সমানভাবে ঘোরানো হয়। প্রিন্টিং পেপার এবং কাপড় দুইটি একসাথে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে হালকা চাপ প্রয়োগ করে প্রিন্টিং পেপারের নকশাটি কাপড়ের মধ্যে ফুটিয়ে তোলা হয়। এইভাবেই প্রিন্টিং মেশিনের সাহায্যে কাপড়ের উপরে বিভিন্ন রং বা নকশা বা ডিজাইন করা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।